তো আজকে আমরা ফুল রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বিয়ে বাড়িতে। এই যে কুটুও সেজে নিয়েছে, তারা দুষ্টুমি করছে। সৌমিতের উপর নদী নিচে রয়েছে। আমার বড় আগেই বেরিয়ে গেছে, বলে তোমাদের লেট হচ্ছে বাবা, আমি আগে চলে যাই। ও চলে গেছে, এখন আমরা জাস্ট যাবো। হ্যাঁ তুমি চলে যাচ্ছ? হ্যাঁ আমি চলে যাচ্ছি। হ্যাঁ কুটু আগে চলে যাই, তোমরা এসো গাড়ি করে। ঠিক আছে, টাটা। হ্যাঁ আমি নেব, মামাম নেবে। আমরা রেডি, এখন গাড়ির জন্য ওয়েট করছি। আর কুটু খুব দুষ্টুমি করছে। দুষ্টুমি করো না, দেখেছো কি করছে? এই পড়ে যাবি কুটু, ওখানে গর্ত আছে। যাই হোক, গাড়ি বুক করে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। ও তোমাদের তো বলাই হয়নি যে আমরা কার বিয়েতে গেছি। আমার বরের মামাতো বোনের ছেলের বিয়েতে। বিয়েটা অনেক আগেই হয়েছিল, রিসেপশন পার্টিটা অনেক লেটে দিয়েছে। তো সেই মতো আমাদের নিমন্ত্রণ ছিল। আর দেখো খুব সুন্দর সাজিয়েওছে বটে। আর আমরা প্রত্যেকেই সেজে গুজে একদম পটির বিবিটি হয়ে পৌঁছে গেলাম। তবে কুটু কিন্তু বেশ মজা পেয়েছে। আর কয়েকদিন ধরে যে হারে বৃষ্টি চলছে, আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা রিসেপশন পার্টি আমরা অ্যাটেন্ড করতে পারবো। সেদিন যদি এত বৃষ্টি হতো আমরা সত্যিই আসতে পারতাম না। যাই হোক, বৃষ্টি থাক, তুফান থাক, ঝড় থাক, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করাই চাই, কি তাই না? তবে এতদিন পর একটা সাজার সুযোগ পেয়েছি, ছাড়বো কেন? আর আমি কিন্তু মাথায় ফুল লাগাতে খুব ভালোবাসি। আমি যেমন লাগিয়েছি, নদীকেও বললাম তুমিও ফুল লাগাও, নদীকেও লাগিয়ে দিয়েছি। আচ্ছা বউ বলো কেমন দেখতে হচ্ছে? সুন্দর না? আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে। এখন তোমরা যদি আমাকে বলো বউকে দেখালে নতুন বরকে দেখালে না কেন? আরে বাবা, নতুন বরকে দেখাবো কি করে? ও তো অতিথি আপ্যায়নে ব্যস্ত, তাই ফটো তুলতে পারিনি। আর আমি ডাকতেও পারিনি, এতটাই ব্যস্ত দেখলাম। যাই হোক, আমরা কিন্তু সুন্দর করে ফটোটা তুলেই নিয়েছি। তাদের সঙ্গে কথা বলছি, এনারাই হচ্ছে আমার বরের মামাতো বোন, এনারই ছেলের বিয়েতে এসেছি। যাই হোক, দেখলাম পাশেই ফুচকা স্টল বসিয়েছে। জানো তো আমি ফুচকা খেতে কত ভালোবাসি। তো সবকিছু ফেলে আগেই ফুচকার দিকে দৌড়ে গেলাম, ফটাফট ফুচকা খেলাম। আর আমার কুটু চারিদিকে দৌড়ে বেড়াচ্ছিল। আমার ছেলের একটা জিনিস ভালো, ও দৌড়দৌড়ি করুক যাই করুক, ফুচকাও খায় না। আমার একদিক থেকে শান্তি যে এই মুহূর্তে ওকে ভাজা পোড়া খাওয়াতে হবে না, কোনো ভাজা পোড়াই ও খায় না। শুধু একটু কুরকুরি খেতে চায়, তাও আমি দিই না। তারপর দেখো নদী, সৌমিতার উপর সবাই ফুচকা খেলো। খেয়েটেই আমরা চলে গেলাম পকোড়ার দিকে। দেখুন গরম গরম পকোড়া সার্ভ করছে। ওটাই বা ছাড়ি কেন বলো, ফটাফট পকোড়াগুলোও খেয়ে নিলাম, বেশ খেতে হয়েছিল। তারপর ভাবলাম যাই সবার সাথে একটু গল্প করি। আর এইদিকে আমার ছেলে কিন্তু খুব শান্ত মতো বসে আছে, শুধু বলছে মাম্মা আমাকে কি একটু পকোড়া দেবে? হ্যাঁ, ও মাংস খেতে খুব ভালোবাসে। মাংসের গন্ধ পেলেই নিজেই বলবে মাম্মা আজকে কি মাংস হচ্ছে। তাই ওর জন্য একটু পকোড়া নিয়েছিলাম, আর অল্প অল্প করেই খাওয়াচ্ছিলাম যাতে ও চিবিয়ে খেতে পারে। কারণ ওর একটা সমস্যা আছে, ও শক্ত খাবার শর্ট করে গিলতে পারে না। তবে হ্যাঁ, আগের থেকে এখন একটু খাওয়াটা শিখেছে, তাও আমার নিজেরই ভয় লাগে যদি গলায় আটকে যায়। সবার সঙ্গে দেখা টেকা করে আমি চলে গেলাম আবার বউয়ের কাছে। একটা সিঙ্গেল ফটো না তুললে কি ভাল লাগে? কিন্তু বউ দেখলাম পকোড়া খাচ্ছে, দেখো কর্নারে পকোড়া রয়েছে, তা সত্ত্বেও ওকে ডিস্টার্ব করে আমি একটা ফটো তুলে নিলাম। আর তারপরেই চলে গেলাম খাওয়ার জায়গায়। সবাই দেখলাম দাঁড়িয়ে রয়েছে, আর আমিও দাঁড়িয়েছিলাম, কারণ তাড়াতাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়েছে আর ঝিঝি করে বৃষ্টি পড়ছে। আর কুটুর ড্রেসটাও চেঞ্জ করে দিলাম, ওর প্রচন্ড গরম লাগছিল। খাবার যা যা আইটেম করেছিল না, প্রত্যেকটা আইটেম কিন্তু আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে নানপুরিটা খুবই সফট ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর ফিশ ফ্রাই আমার তো ফেভারিট ডিশের মধ্যে একটা পড়ে, তো সেটাও দেখলাম দিয়েছে, তো ওটাও আমি খুব যত্ন সহকারে খেলাম। কিন্তু আমাকে সস দেয়নি। তারপর অনেক রিকোয়েস্টের পর আমাকে সস দিল, বলে কে নাকি বলেই নি যে সস দেওয়ার কথা, তাই কাউকেই দেয়নি, যে আমি রিকোয়েস্টের পরে পেয়েছিলাম। আর এদিকে কুটুকে আমি বলছিলাম তুই কি খাবি? কুটু বলছিল মাথা নেড়ে খাবে না, তাই ওকে আমি ফোনটা চালিয়ে বসিয়ে রেখেছিলাম যাতে ও কোনো দুষ্টুমি না করে। আমরা কিন্তু এক টেবিলে বসতেও পারিনি, যে যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসেছি। তোমাদের তো সব আইটেম বলাই হয়নি কি কি রান্না হয়েছিল। নান হয়েছিল, চানা হয়েছিল, ফিশ ফ্রাই হয়েছিল, তার সঙ্গে একটা ফ্রাইড রাইস হয়েছিল, মটন কষা আর কাতলা কালিয়াও হয়েছিল। বেশ ভালো লাগলো। চাটনি পাঁপড় মিষ্টি তো কমন, এটা তো হবে। সাথে আইসক্রিম আর মুখ শুদ্ধি নিয়ে সবার সঙ্গে দেখা করে এবার বাড়ি চলে যাবো। যাই হোক, তো বিয়ে বাড়ি কমপ্লিট। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আজকে খাওয়া দাওয়া সত্যি ভালো হয়েছে, সবার সঙ্গে দেখা করে বেশ মজাও লেগেছে। তো সব দিক মিলিয়েগুলোই সত্যি আজকে সত্যি ভালোই লেগেছে। আর বিয়েবাড়ি সাজের পর সবাই এরকমই করে, চুলগুলোকে গুটিয়ে নেয়। আমি শাড়িটা অনেকটা তুলেছি, কারণ আগেতেই বৃষ্টি হয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে আজকের মতো আসি, টাটা।